إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دو خدا দাও আমায়াবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল দওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে আমার ইসলাম ভাঙতে পাছাওয়াবিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ দিল সচ্চাই মান দিয়ে পাছা শত সাহাবা তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা আবার পাছা আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর আবার পাছা আবু বকর ফিতনা ফাসাদ সুখ সমর অনড় চলে পাহাড় সম অনড় চলে পাহাড় সম
দাও সে মনের মিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর, বাণিজ্যিক রাজধানী, প্রাচ্যের রানী চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলি ঝর্ণাপাড়া মজলিসুস সালেহীন যুব কাফেলার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান সৈয়দুনা ও মুকররিমুনা হাজারো আলেমের উস্তাদ আসাতিদুল উলামা আউলাদ রসুল আলহাজ হজরত মৌলানা আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ। আল্লাহ প্রিয় শেখকে সালামতে মাহফিল আসার তৌফিক আমরা পড়ি আমিন। আজকের আরও সম্মানিত অতিথি হয়ে এসেছেন, প্রধান মেহমান হয়ে এসেছেন হজরত মৌলানা মামুনুর রশিদ নুরি হাফিজাহুল্লাহ। আরও মেহমান হয়ে এসেছেন হজরত মৌলানা মোহাম্মদ ইউনুস আশরাফি হাফিজাহুল্লাহ। যারাই মেহমান হয়ে এসেছেন রব্বুল আলামিন সবাইকে দ্বীনের একনিষ্ঠ খাদেম করুন আমরা পড়ি আমিন। এটাই এই মাঝে সর্বপ্রথম মাহফিল। আমি শুনেছি দীর্ঘ 15 বছর ফেসিস্টের দোসর যারা ছিল তারা এই মাহফিলে, এই মাঝে কোনো মাহফিল, কোনো কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি। আপনাদের এই মাঠের পাশে একটা মাদ্রাসা ছিল, ফেসিস্টের কিছু পান্ডা সেই মাদ্রাসাকে ভেঙে দিয়েছে, ঠিক কিনা? প্রিয় যুবক ভাইয়েরা, যারা এই কোরআনের বাগানটাকে সাজিয়েছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে হামজা হিসেবে কবুল করুন আমরা পড়ে আমিন। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আলী হিসেবে কবুল করুন আমরা পড়ি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জাতির রাহবার, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমাদের জন্য দিনরাত কাজ করা সম্মানিত শ্রমিক এবং কৃষক ভাইয়েরা, জাতির বিবেক ও আয়না, সম্মানিত সাংবাদিকবৃন্দ, পর্দার অন্তরায় থেকে শুনছেন আমার সম্মানিতা ও শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণপ্রিয় পাহাড়তলি তথা চট্টগ্রামবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চারদিকে সবুজের সমারোহ, উঁচু নিচু পাহাড় টিলা, গহীন অরণ্য আর ঝর্ণাধারা। প্রাচ্যের রানী, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর এবং বাণিজ্যিক রাজধানী, এই পূর্ণভূমিতে এই মাহফিলে কোরআনের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। রবের দরবারে আকাশ বাতাস কাঁপিয়ে গলার সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরও পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করবেন কার? আল্লাহ, তুমি তৌফিক দান, আমরা পড়ি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় যখন দাজ্জাল চলে আসবে, পৃথিবীর প্রত্যেকটা খাবারের ভাণ্ডার, প্রত্যেকটা খাদ্য ভাণ্ডার দাজ্জালের হাতে থাকবে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী, সমস্ত খাদ্য ভাণ্ডার যদি দাজ্জালের হাতে থাকে, মুসলমানরা কি খাবে, মুমিনরা কি খাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শেষ জামানায় যখন মুসলমান তাকবীর পড়বে, তাহলিল পড়বে, তাসবিহ পড়বে, এই তাকবীর, তাহলিল এবং তাসবিহগুলো মুসলমানদের খাদ্যনালী দিয়ে পেটে প্রবেশ করবে আর মুসলমানদের সমস্ত খাবারের ক্ষুধাগুলোকে মালিক মিটিয়ে দেবে। এই জন্য সবসময় তাকবীর পড়ব কার? বিগত কিছু দোসররা তারা বলতে সাহস করেছিল, এর ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এটা নাকি নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের স্লোগান। নাউযুবিল্লাহ পড়বেন না? তারা এটাও বলেছিল এটা নাকি বিতর্কিত স্লোগান। আমরা তার জবাবটা এভাবে দিয়েছিলাম, যারা জন্মের পরে বিতর্কিত অবস্থায় আল্লাহু আকবারের তাকবীর না শুনে পৃথিবীতে এসেছে,
তারাই কেবল আল্লাহু আকবারের তাকবীরকে বিতর্কিত স্লোগান বলতে পারে। আমরা বলেছি, তোমাদের যাদের তাকবীর ভালো লাগে না, তোমাদের পরিবারকে বলে যাও, তোমাদের ফ্যামিলিকে বলে যাও, যেন মৃত্যুর পরে তোমাদেরকে কবরে না দিয়ে শ্মশানে পোড়ায়। এখনো বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দেখা যাচ্ছে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার সেই ষড়যন্ত্র চলছে, আবারও তাকবীরটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা বলছি, বিগত দোসর যারা ছিল, ফেসিস্ট যারা ছিল, তাদের থেকে শিক্ষা নাও, তাদের থেকে শিক্ষা নাও কিভাবে ছাত্র জনতা তোমাদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। তাদের থেকে যদি শিক্ষা না নাও, একই পথে তোমরা হাঁটো, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করতে চাও, যে ছাত্র জনতা ফেসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছে, তোমাদেরকেও বিদায় করতে এক মুহূর্ত সময় নেবে না। ভালো হয়ে যাও। এই লিল্লাহে তাকবীর, এটা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা হচ্ছে আবু বকরের স্লোগান, এটা হচ্ছে ওমরের স্লোগান, এটা হচ্ছে হামজার স্লোগান, এটা হচ্ছে আলীর স্লোগান, এটা হচ্ছে পুরো বিশ্বের 200 কোটি মুসলমানের স্লোগান। মুসলমান এই স্লোগান নিয়ে বাঁচতে চায়। যুগে যুগে মুসলমান লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়ে কাফেরদের তখ্ত তাউসকে ধ্বংস করেছে। আমরাও সেই তাকবীর নিয়ে বাঁচতে চাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য তাকবীর পড়ব কার? আমি একটু দেখতে চাই চট্টগ্রামের এই পাহাড়তলি ভাইদের হৃদয়ে, ভাইদের গলায় রবের প্রতি কতটা ভালোবাসা আছে। আমি পড়ব লিল্লাহে তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি পড়ছি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আজকে কোনো রকম ভূমিকায় না গিয়ে সরাসরি কোরআন আল কারীম থেকে কথা শুনতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বর্তমান বিশ্বে ইসলামে খেলাফতের সম্ভাবনা কতটুকু, বাংলাদেশে ইসলামে খেলাফত এর সম্ভাবনা কতটুকু। প্রিয় যুবক ভাইরা যারা মাহফিলের আয়োজন করেছেন, যুবক ভাইদের করণীয় কি? ইসলামে খেলাফা প্রতিষ্ঠায় যুবকদের করণীয় কি জানার দরকার কম না বেশি? বর্তমান বিশ্বে সবচেয়ে শক্তিধর এবং সবচেয়ে সভ্য যে রাষ্ট্রটির নাম আমরা জানি, তার নাম হচ্ছে আমেরিকা। প্রথমে একটু জেনে নেই বর্তমান আমেরিকাতে শাসন ব্যবস্থার অবস্থা কেমন। প্রিয় ভাইরা আমার, যে আমেরিকা সব সময় মানবাধিকারের ফেরিওয়ালা হয়ে বেড়ায়, মানবতার ফেরিওয়ালা হয়ে বেড়ায়, তাদের ভিতরের অবস্থা একটু খোঁজ নিয়ে দেখেন, তাদের অবস্থা, তাদের মানবাধিকার কিন্তু বেশ একটা ভালো নয়। আপনারা জানেন পুরো বিশ্বের মাত্র 5% মানুষ বর্তমান আমেরিকাতে বসবাস করছে, কিন্তু এই 5% মানুষের মধ্যে পুরো বিশ্বের প্রায় 45% বেসামরিক বন্দুকের মালিক হচ্ছে তারা। এই জন্য দেখা গিয়েছে 2022 সালে প্রায় 700 সংঘর্ষে তারা জড়িয়েছে। এই বন্দুক সংঘর্ষে তারা প্রায় 80,000 মানুষ সেখানে হতাহত হয়েছে। বর্তমান বিশ্বে আমেরিকাতে বৈষম্য একটি গুরুতর ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। কারাগারের অবস্থাটাও খুব বেশি ভয়াবহ। বর্ণবাদ বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভয়াবহ ক্যান্সার। মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক এতটাই দ্রুত প্রচার হচ্ছে, প্রত্যেক বছর মাদকের অপব্যবহারের ফলে আমেরিকাতে প্রায় 1 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে। এটা হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ডেভেলপ, সবচেয়ে ইনরিচড একটা কান্ট্রি, একটা দেশের চিত্র। এবার দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করেছিলেন, যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, তার অবস্থা কেমন ছিল। বর্তমান বিশ্বে সমাজ বিজ্ঞানীরা বলছে প্রায় 16টি সভ্যতা বর্তমান পৃথিবীতে এসেছে। এই 16টি সভ্যতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সভ্যতার নাম তারা দিয়েছে গ্রিক সভ্যতা, যে সভ্যতা অ্যাথেন্স শহরকে ঘিরে গড়ে উঠেছিল। সেই অ্যাথেন্স শহরে জনসংখ্যা ছিল 3 লক্ষ। আমার প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, যদি আমার কথা বুঝে থাকেন, গ্রিক সভ্যতা যখন বিনির্মাণ হয়েছে অ্যাথেন্স শহরে, তখনকার জনসংখ্যা কত ছিল? আরো জোরে বলেন, কত? 3 লক্ষ জনসংখ্যার মধ্যে 1 লক্ষ ছিল কৃতদাস। গ্রিক সভ্যতা বলছে কৃতদাসের গ্রিক সভ্যতা বিনির্মাণে কোনো অবদান নেই। আর 1 লক্ষ ছিল নারী। গ্রিক সভ্যতা বলছে নারীদের কোনো প্রাণ নেই, নারীদের কোনো অবদান নেই। 50,000 ছিল শিশু, বৃদ্ধ এবং কিশোর।
গ্রিক সভ্যতা বলছে এদেরও গ্রিক সভ্যতা বিনির্মাণে কোনো অবদান নেই। তার মানে মাত্র 50,000 জনসংখ্যা নিয়ে গ্রিক সভ্যতা বিনির্মাণ হয়েছে। অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ইয়াথরিবে, বর্তমানে মদিনা, এই মদিনাতে তৎকালীন সময়ে জনসংখ্যা ছিল 50,000। 50,000-এর মধ্যে মুসলমানদের জনসংখ্যা ছিল মাত্র 10,000, বাকি 40,000 ছিল ইহুদি, খ্রিস্টান এবং অন্য ধর্মাবলম্বী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 50,000 মানুষের মধ্যে একজন নারীকেও তিনি বাদ দেন নেই, একজন কিশোরকেও তিনি বাদ দেন নেই, একজন অমুসলিমকেও তিনি বাদ দেন নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50,000 জনসংখ্যার মধ্যে প্রত্যেকটা মানুষের অধিকার পরিপূর্ণভাবে আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। এবার প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, প্রশ্ন করছি, বুঝে শুনে উত্তর করবেন যে গ্রিক সভ্যতা নারীদের অধিকার হরণ করেছে, কৃতদাসদের অধিকার হরণ করেছে, শিশু, কিশোর এবং বৃদ্ধদের অধিকার হরণ করেছে, সেই সভ্যতা শ্রেষ্ঠ নাকি যেই সভ্যতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনির্মাণ করেছিলেন প্রত্যেকটা মানুষের অধিকার আদায়ের মাধ্যমে, সেই সভ্যতা শ্রেষ্ঠ? কোনটা, এক নাকি দুই? কোনটা, এক নাকি দুই? এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী খিলাফতের অবস্থা। এবার আমরা হাদিসকে প্রশ্ন করলাম, হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের অবস্থা কেমন ছিল বলো। হাদিস আমাদেরকে কত সুন্দর করে জানিয়ে দেয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে অধিষ্ঠ হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অফিসের বাইরে একটা লিস্ট তিনি তৈরি করলেন। মদিনার যত অসহায় মানুষ আছে, মদিনার যত বৃদ্ধ মহিলা আছে, প্রত্যেকটা মানুষের নাম সেখানে তিনি টাঙিয়ে দিলেন। আর সালাতের পরে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, আমার প্রিয় সাহাবারা, যে মানুষদের নামগুলো টাঙিয়ে দিয়েছি তোমরা সবাই সেই মানুষদের দায়িত্ব গ্রহণ করবে, তাদের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো তোমরা পূরণ করবে। প্রত্যেক সাহাবী প্রত্যেকটা মানুষকে নিয়ে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ে মদিনাতে ছিলেন না, সফরে মদিনার বাহিরে ছিলেন। ওমর যখন মদিনাতে আসলেন, এসে দেখতে পেলেন আবু বকর বিধবা নারীদের একটা লিস্ট তিনি টাঙিয়ে দিয়েছেন, কিন্তু প্রত্যেকটা নামের সাথে সাহাবায়ে কেরামদের নাম যুক্ত হয়ে গিয়েছে। ওমর খুঁজতে লাগলেন কোনো একজন নারীর নাম কি বাকি আছে নাকি। তিনি দেখতে পেলেন সর্বশেষ নিচে একটা নাম দেখা যায়, যেই নামের শেষে এখন পর্যন্ত কোনো সাহাবীর নাম জুটে নাই। ওমর ভাবতে লাগলেন এটাই তো সুযোগ, তাহলে আগামীকাল সকালে বিধবা নারীর বাড়িতে আমি চলে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের সালাত আদায় করার পরে সেই বিধবা নারীর বাড়িতে চলে গেলেন, গিয়ে দরজার মধ্যে কড়া নাড়লেন আর বললেন, মা আপনার কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর হাজির হয়ে গিয়েছি। বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা প্রতিদিন যে মানুষটা আমার কাজগুলো করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর মনে মনে ভাবতে লাগলেন, ফজরের পরে আসলাম, হয়তো দেরি হয়ে গিয়েছে, কালকে তাহলে ফজরের সালাতের আগে চলে আসব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের সালাতের আগে চলে এসেছেন। বুড়িমার বাড়িতে ঠক ঠক করে বললেন, মা কি লাগবে বলেন, আপনার কাজগুলো করে দেওয়ার জন্য আমি ওমর চলে এসেছি। বুড়িমা ভিতর থেকে জবাব দিয়ে দেয়, বাবা প্রতিদিন যে মানুষটা আমার কাজগুলো করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজগুলো করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর মনে মনে ভাবতে লাগলেন, সর্বনাশ, ফজর আগে আসলাম তাও বুঝি পেলাম না, তাহলে আগামীকালকে তাহাজ্জুদের সালাতের পরেই চলে আসব, তাহলে হয়তো পেতে পারি। পরের দিন ওমর তাহাজ্জুদের সালাত আদায় করার পরে বুড়িমার বাড়িতে চলে গেলেন। গিয়ে গজার মধ্যে কড়া নেড়েছেন আর বলতে লাগলেন, মা কি লাগবে বলেন। বুড়িমা ভিতর থেকে আজকেও জবাব দিয়ে দেয়, বাবা যে মানুষটা আমাকে প্রতিদিন কাজ করে দেয় সেই মানুষটা তো আজকেও কাজ করে দিয়ে চলে গিয়েছে, আমার কোনো কাজের দরকার নেই। ওমর মনে মনে ভাবতে লাগলেন, কি ব্যাপার, এত গভীর রাতে বুড়িমার বাড়িতে কে কাজ করে দেয়, আমাকে খুঁজতে হবে।
পরের দিন বুড়িমার বাড়ির পেছনে একটা ঝোপের মধ্যে ওমর লুকিয়ে আছেন। গভীর রাতে বুড়িমার বাড়িতে কে কাজ করে দেয় সেটা খোঁজ করতে হবে। তিনি ঝোপের মধ্যে লুকিয়ে আছেন। হঠাৎ করে দেখতে পেলেন কে যেন টিপ টিপ করে পা ফেলে বুড়িমার বাড়ির দিকে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জড়িয়ে ধরলেন। যখন ওমর পিছন থেকে জড়িয়ে ধরেছেন তিনি বুঝতে পারলেন এ তো আর কেউ নয়, এ তো হচ্ছে আমার বন্ধু মদিনার খলিফা, এ তো হচ্ছে আমার বন্ধু ইসলামী রাষ্ট্রের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আবু বকর, গভীর রাতে বুড়িমার বাড়িতে কাজ করছো, তুমি তো খলিফা, পুরো মুসলিম বিশ্বের খলিফা, তুমি বুড়িমার বাড়িতে কাজ করে দাও, সবই বুঝলাম, কিন্তু তোমার পায়ে জুতা কোথায় আবু বকর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, ওমর রে, আমার পায়ে জুতা নাই, তার কারণ হচ্ছে আমি যদি জুতা পরি তাহলে কিছু ঠক ঠক সাউন্ড হতে পারে, আওয়াজ হতে পারে। আমি তো পৃথিবীর কোনো মানুষের জন্য কাজ করছি না, আমি তো জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করতে চাই, সুতরাং বুড়িমার বাড়িতে কাজ করছি পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আমি তো জান্নাতে রবের পাশে একটা ঘর তৈরি করতে চাই। আল্লাহু আকবার। এই ছিল ইসলামী খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র। আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার দিকে তাকাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলেন। হঠাৎ করে মেহমান চলে এসেছে। মেহমান এসে দরজার মধ্যে কড়া নাড়ল। ওমর মেহমানকে ওয়েলকাম করে ভিতরে ওয়েলকাম জানালেন। আর তিনি যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলেন সেই মোমবাতিটা বন্ধ করে আরেকটা মোমবাতি তিনি জ্বালিয়ে দিয়েছেন। মেহমান অবাক হয়ে বললেন, ওমর, তুমি তো একটা মোমবাতি জ্বালিয়ে কাজ করছিলে, সেই মোমবাতিটা বন্ধ করে আরেকটা মোমবাতি জ্বালানোর কি প্রয়োজন ছিল রে ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে দিলেন, মেহমান, আমি তো রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম, কিন্তু তুমি তো রাষ্ট্রের মেহমান নও, তুমি তো আমার মেহমান, সুতরাং রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়ে তোমার মেহমানদারি নয়, বরং আমার টাকায় কেনা মোমবাতি দিয়ে আজকে তোমার মেহমানদারি করতে চাই। আজকে যদি আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন খলিফা পেয়ে যেতাম, একজন শাসক আমরা পেয়ে যেতাম, বাংলার কোন নাস্তিক, বাংলার কোন জালিম, বাংলার খেটে খাওয়া মানুষের টাকা বিদেশে পাচার করার সাহস পেত না। আপনাদের চট্টগ্রামে এস আলম, চট্টগ্রামের না এস আলম, কয়েকদিন আগে মা মারা গিয়েছে, মাদ্রাসায় মাদ্রাসায় গরু পাঠিয়েছে। আমি বলি, ভাই, তুমি যেই মাদ্রাসায় মাদ্রাসায় গরু পাঠাচ্ছ এটা বাদ দিয়ে হাজার হাজার মানুষের অধিকার তুমি হরণ করেছো, হাজার হাজার মানুষের ঘর বাড়ি তুমি লুট করেছো, মাদ্রাসায় গরু পাঠানোর পরিবর্তে সেই মানুষের অধিকারগুলো তুমি ফিরিয়ে দাও। আজকে যদি ওমরের মতো একজন খলিফা পেয়ে যেতাম, বাংলাদেশটা সোনার টুকরায় পরিণত হতো। চিল্লায়া বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত পরে, খোঁজে খোঁজে দেখতো কে কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। পড়েন, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। চিল্লায়া বলেন ঠিক কিনা?
ইসলামী খিলাফতের ব্যবস্থা এত চমৎকার, প্রত্যেকটা মানুষের অধিকার সেখানে নিশ্চিত করা হয়েছে। এরপরও আপনি যখন বাংলার জমিনে ইসলামী খিলাফতের কথা বলবেন, আপনি যখন বাংলার জমিনে ইসলামী শাসন ব্যবস্থার কথা বলবেন, কিছু কিছু মানুষের গায়ে চুলকানি কম না বেশি? আরো আস্তে বলেন, কম না বেশি? কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। ইসলামী খিলাফতের কথা শুনলে কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কারণটা কি? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বাংলার জমিনে ইসলামী খিলাফতের বিরোধিতা কারা করে, একটু জবাব দিয়ে দাও। কোরআন বলছে ইসলামী খিলাফতের বিরোধিতা 3 প্রকারের মানুষ করে। আমার কথা যদি বুঝে থাকেন প্রিয় চট্টগ্রামের ভাইয়েরা, একটু জোরে সোরে আওয়াজ করেন, কয় প্রকারের মানুষ? আরো জোরে, কয় প্রকার? যেমন ভাবে বিরোধিতা করেছে মুসা আলাইহিস সালামের সময়ে। মুসা আলাইহিস সালাম কত চমৎকার করে বলছেন, রব্বুল আলামিন সূরা সাফের মধ্যে জানাচ্ছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানিয়ে দিলেন, আমার প্রিয় উম্মতেরা, তোমরা তো জানো আমি ইসলাম সত্য, আমি মুসা সত্য, আমি নবী সত্য, আর ইসলামে খিলাফতটা সত্য। এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দাও? ঈসা আলাইহিস সালাম কত সুন্দর করে বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে জানেন, আমার প্রিয় উম্মতেরা, তোমরা তো জানো আমি সত্য ইসলাম নিয়ে এসেছি, তোমরা তো জানো আমি সত্য খিলাফত নিয়ে এসেছি, এরপরও কেন তোমরা আমাকে কষ্ট দাও? পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মালিক যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, সব নবী সব রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, আমার পরে একজন রাসূল আসবে, আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। পৃথিবীর প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, আমার পরে ইসলামী খিলাফা নিয়ে একজন নবী আসবেন, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? Giving glad tidings of a messenger to come after me, whose name shall be Ahmad. তার নাম কি? তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইসলামী খিলাফা নিয়ে আসবেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে জানিয়েছেন। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতন কম না বেশি? আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন পৃথিবীতে কোন কোন মানুষ ইসলামী খিলাফতের বিরুদ্ধাচরণ করে? কোরআন 1 নম্বরে জানিয়ে দিচ্ছে, যারা রাষ্ট্রশক্তি তারা 1 নম্বরে ইসলামী খিলাফতের বিরুদ্ধাচরণ করে। কারণ প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল তার উম্মতদেরকে এক নবীর দিকে, এক মালিকের দিকে আহ্বান জানিয়েছেন। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল এক আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম
মিন ইলাহিন গায়রুহ। প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে জানিয়েছেন এক রবের ইবাদত করতে হবে। একটু জোরে সোরে আওয়াজ করে বলেন তিনি কে? যখন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে সর্বনাশ, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর দিকে ঝুঁকে যায়, প্রত্যেকটা মানুষ যদি ইসলামের দিকে ঝুঁকে যায়, তাহলে তো আমাদের নেতাগিরি শেষ, আমরা তো নেতা থেকে খেতা হয়ে যাব। ঠিক তখনই রাষ্ট্রশক্তি ইসলামের বিরুদ্ধে, ইসলামী খেলাফতের বিরুদ্ধাচরণ করতে শুরু করেছে। ঠিক কিনা? যেমন ভাবে বিরোধিতা করেছে মূসা আলাইহিস সালামের সময়। মূসা আলাইহিস সালাম যখন এক মালিকের দিকে আহ্বান করতে শুরু করেছেন, ইসলামী খেলাফতের দিকে আহ্বান করতে শুরু করেছেন, ফেরাউন বলতে লাগলো মূসাকে ধর, মূসাকে হত্যা করতে হবে। মূসা আলাইহিস সালাম তার মিশর থেকে ভাগতে শুরু করলেন। সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, কোন দিকে যাবেন? মূসা আলাইহিস সালামের উম্মতরা বলে, মূসা কোথায় নিয়ে আসলেন? সামনে নীল নদ, পিছনে ফেরাউনের বাহিনী, যেদিকে যাই সেখানেই তো হত্যা। মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, রব্বি সায়াহদিন, আমার প্রিয় উম্মতেরা, যে রবের দাওয়াত দেওয়ার জন্য এসেছি সেই রব কখনোই আমাদেরকে একা ছেড়ে দেবেন না। যেমন ভাবে বিরোধিতা করেছে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামী শাসন ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন, ফেরাউন বলতে লাগলো, আসিয়া, আমি হচ্ছি দেশের রাজা, তুমি হচ্ছ রানী, তুমি কিভাবে কালেমা পড়ে মুসলমান হতে পারো? ইসলাম থেকে ফিরে আসো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ফেরাউন কোশ্চিন কারণ সম্ভব নয়। ফেরাউন তাৎক্ষণিকভাবে সংসদে আইন পাস করে আসিয়ার দুইটা সন্তানকে জবাই করে ফেলেছে। ফেরাউন বলতে লাগলো, আসিয়া এখনো সময় আছে, ইসলাম থেকে ফিরে আসো, না হয় তোমার কিন্তু খবর আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, ফেরাউন তুমি আমার কি করবে জানি না, কিন্তু আমার রব আমার নাকের সামনে জান্নাতের গ্রানটা তুলে ধরেছে। পৃথিবীতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামে খেলাফতের কারণে এতটা বেশি কষ্ট দেওয়া হয়েছে, এত বেশি নির্যাতন করা হয়েছে। পৃথিবীতে ইসলামে খেলাফতের কারণে অন্য কোনো মানুষকে এত বেশি কষ্ট দেওয়া হয় নাই। আপনারা তো মাছ ভাজি খান, লইট্টা ফ্রাই আপনারা খান না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহূর্তের মধ্যেই ভাজা তেলের মধ্যে ফ্রাই করে দেওয়া হয়েছে। রব্বুল আলামিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানিয়ে দিয়েছেন, আসিয়া রে, ইসলামের জন্য এত কষ্ট করলি, খেলাফতের জন্য এত কষ্ট করলি, তার পুরস্কার স্বরূপ আমি রব আমার পাশে জান্নাতে তোর জন্য একটা ঘর বানিয়ে দিলাম। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যারা পারেন পড়েন। মালিক তুমি জান্নাতে আমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়ে না আমিন। প্রিয় ভাইরা, শেষ করে দেব, শেষ করে দেব। অনেক ভাইরা যে দাঁড়িয়ে আছেন, প্রিয় ভাইরা আমার, একটু বসে যান। প্রিয় ভাইরা, কোরআনের বাগান, জান্নাতের বাগান, সবাই একটু বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, অসুন্দর লাগে। প্রিয় ভাইরা আমার, আমি ছিলাম ইসলামে খেলাফতের জন্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত নির্যাতনে সহ্য করতে হয়েছে। আপনারা আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনে